জাপানের ১০৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আয়রন লেডি খ্যাত সানাই তাকাইচি। তবে তার ক্ষমতা গ্রহণের পর নতুন আতঙ্কের আভাস পাচ্ছেন জাপানে বসবাসরত বিভিন্ন দেশের অভিবাসীরা। ৬৪ বছর বয়সী এই রক্ষণশীল রাজনীতিক সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের ঘনিষ্ঠ সহযোগী এবং একজন কট্টর ডানপন্থী নেত্রী হিসেবে পরিচিত। তাকাইচি নিজেকে যুক্তরাষ্ট্রের নির্ভরযোগ্য অংশীদার হিসেবে উপস্থাপন করেছেন। তাকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাবশিষ্য হিসেবেও দাবি করেন অনেকে। নিজের কথাতেও তেমন ইঙ্গিত দিচ্ছেন তিনি। জাপানের সরকারি সূত্রের বরাতে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে আগামী ২৭ অক্টোবর ট্রাম্প জাপান সফরে আসবেন। ফলে ট্রাম্পের বিতর্কিত অভিবাসী নীতির ছোবল এবার জাপানেও পড়তে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। ধারণা করা হচ্ছে জাপান থেকে অবৈধ অভিবাসীদের বের করতে ট্রাম্পের মতোই কঠোর নীতি বাস্তবায়নের পথে হাঁটছেন তাকাইচি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করতে না করতেই জাপানের ইমিগ্রেশন মন্ত্রণালয় নামে একটি নতুন ক্যাবিনেট স্তরের মন্ত্রণালয় গঠনের ঘোষণা দিয়েছেন তাকাইচি। এটি পূর্বে বিচার মন্ত্রণালয়ের অধীনে একটি বিভাগ হিসেবে পরিচালিত হলেও তাকাইচি এটিকে একটি স্বতন্ত্র মন্ত্রণালয়ে উন্নীত করেছেন। শপথ নেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই তিনি ১৯ সদস্যের ক্যাবিনেট ঘোষণা করেন এবং ইমিগ্রেশন মন্ত্রণালয় গঠনের পরিকল্পনা প্রকাশ করেন। নতুন ইমিগ্রেশন মন্ত্রণালয়ের প্রাথমিক লক্ষ্য হল অবৈধ অভিবাসীদের নির্বাসন এবং পুনরায় দেশে ফেরত পাঠানোর নীতি কঠোরভাবে বাস্তবায়ন করা। তাকাইচি দাবি করেছেন অবৈধ অভিবাসনের বিরুদ্ধে জনগণের মধ্যে ক্রমবর্ধমান ক্ষোভ রয়েছে, আর এই জাপান ফার্স্ট নীতি বাস্তবায়নে বাজেট বরাদ্দ করা হয়েছে প্রায় $৩৩০ মিলিয়ন। ইব্রাহিম হোসেন, আজকাল।